নাম শুনিয়েছে, আমি তাকে শেষের দিনে কি দেবো? কুটুম্বিতা যদি করতে হয় তো মহাপ্রভুর সঙ্গে কুটুম্বিতা করি। এই জগতে আমরা কেমন কুটুম্বিতা করি না, তাদের ঘরে ছেলের বৌমাকে যদি মুখ দেখায় এইটা দিয়েছে, তাহলে আমাকেও সোনার জিনিস কিছু দিতে হবে। এই তো আমাদের কুটুম্বিতা না? ভগবান কিরকম কুটুম্বিতা করেন দেখুন। আমরা ওইরকম অনেক সময় করি কি, বলে ও তার দিচ্ছে, তার টাকা ছিল দিচ্ছে, আমার দিতে পারবো না, আমার এওটা দিব। আমরা এরকম করি না অনেক সময়? তখন নয় কি বলে আমি তাদের বউয়ের মুখ দেখায় এটা দিলাম, অথচ সে আমাদের বউমাকে এইটা দিয়ে গেল, বা ওদের সঙ্গে কুটুম্বিতা রাখবে। এরকম ঝড়াঝড়ি হয় আমাদের দেশে। মহাপ্রভু কি এরকম কুটুম্বিতা করেননি আমাদের সঙ্গে? ভগবান কৃষ্ণ কথা গীতায় বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে ত্বাং তথৈব ভজাম্যহ মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। কিরকম? যে যথা মাং প্রপদ্যন্তে ত্বাং তথৈব ভজাম্যহ, যে আমার ভজনা যেরকম করে করে আমি তার তদ্রূপ ভজনা করে তার ঋণ শোধ করি। সেই রকম ভজনা করে, যেরকম আমাকে আজকে ভোগ লাগালেন সাজিয়ে গুছিয়ে, আমিও তোমাকে সেই রকম প্রসাদ পাওয়া। খুব খেয়াল। আপনারা ভগবানের যেরকম ভজনা করবেন, ভগবানের যেরকম নাম করবেন, ভগবানকে যেরকম ভোগ দিবেন, ভগবানও ওরকম মানে আমাদের মতন নেমো খারাপ লোক না। তিনি ভাবেন, তিনি চিন্তায় পড়ে যায়, ভক্ত যে আমাকে এরকম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাকে ভোগ দিল, আমি তাকে কি দেবো? আজকে মহাপ্রভু চিন্তা করতে লাগলেন, দেখো ভক্তগণ, যে হরিদাস আমাকে 3 লক্ষ বার করে প্রত্যেক দিন কৃষ্ণ নাম শুনিয়েছে, আমি তাকে কি দেবো? যাওয়ার জন্য এসো, তোমরা সবাই ফুল করতাল নিয়ে আসো, আমরা আজকে হরিদাসকে হরিনাম শুনি। দেখুন ভক্ত আর ভগবানের কিরকম একাকার হয়ে যায়, হরিনামের কিরকম গুণ দেখুন। সে আমাকে কৃষ্ণ নাম শুনিয়েছে, আমি তার মৃত্যুকালে কৃষ্ণ নাম শুনে নিয়ে যাব। এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা আমাদের জগতে এরকম অনেকে ঘটনা দেখেছেন যে আমার বাবা অসুস্থ আছে, বাবাজিরা একটু আমাদের বাড়িতে একটু নাম করে দিবে না সন্ধ্যাবেলা, আমার বাবা খুব অসুস্থ আছেন, বলবে আর চলবে না, চলো না। আমার কাছে এসে বলছে বাবাজি আমার বাবাকে একটু গীতা পাঠ শোনাবো। বলছে ঠিক আছে, সন্ধ্যেবেলা আমার কাজকর্ম সেরে যাবো, যাবো সন্ধ্যাবেলা যাবো। বাবার যদি ভাগ্য ভালো থাকে, মানে সে যদি এই কাজ করে, হরিনাম যদি করে থাকে, সে যদি নিত্য গীতা পাঠ করে থাকে, তাহলে সে মৃত্যুকালে শুনতে পাবে। আর যদি না করে থাকে, এত সোজা নয়। ওই বাবাজিরা খোল আনতে আনতে, করতাল আনতে আনতে সে রাখে। কারণ কি? তোমার নাই, তোমাকে শোনাবে না। প্রমাণ দেখুন, আজকে হরিদাস ঠাকুরকে হরিনাম শোনানোর জন্য স্বয়ং মহাপ্রভু আজকে যাচ্ছেন ভক্তদেরকে ডেকে নিয়ে, যে চলো সেই সিদ্ধ বকুলের তলায় হরিদাসকে আমরা হরিনাম শোনাবো। তো এখন মহাপ্রভু তাই সমস্ত ভক্তদেরকে নিয়ে আজকে সেই হরিদাসকে হরিনাম শোনাতে যাচ্ছে। হরিদাস, আজ তুমি কেমন আছো? প্রভু, আপনার যেরকম কৃপা, আপনি যেরকম রেখেছেন আমি তো সেরকমই আছি প্রভু। বুঝতে পারলেন? বলছে হরিদাস, আরো তুমি কিছুদিন থাকো। না প্রভু, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তবে তুমি আমাকে যা দেবে বলেছিলে তাই দাও। সেদিন যে আমাকে বলে গিয়েছিল, প্রভু তুমি তাই দাও। তাহলে ভক্তের আকুতি কিরকম থাকবে ভগবানের চরণে? একই প্রকার, প্রভু আমার যাওয়ার কালে যেন আমি হরিনাম করতে করতে যেতে পারি, আমি যেন কৃষ্ণ নাম করতে করতে যেতে পারি, এই আকুতি বলছে প্রভু আপনি আমাকে চা দেবেন বলেছিলেন তাই দেবেন। মহাপ্রভু বুঝতে পারলেন হরিদাস আর খাই। শোনো ভক্তগণ, তোমরা কীর্তন শুরু করো, হরিনাম শুরু করো। তাই মহাপ্রভু কি করলেন? খোল করতাল নিয়ে ভক্তদেরকে নিয়ে হরিদাসকে হরিনাম শোনানোর জন্য তিনি হরিনাম শোনা আরম্ভ করলেন। অঙ্গনে আরম্ভিল শ্রীকৃষ্ণ কীর্তন, তার মাঝে কীর্তন করেন আমার মহাপ্রভু আপনজন। মহাপ্রভু তার নিজজনদেরকে নিয়ে কীর্তন শুরু করলেন। আর নাচছেন কে? আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, হরিদাসকে ঘিরে ঘিরে গৌর হরি নাচিছে। ভক্ত ভগবান কিরকম একাকার হয়ে যায়। যে ভক্ত তাকে হরিনাম শোনায়, ভগবান তাকে হরিনাম শোনাচ্ছেন আজকে কেমন করে। আমরা দেখেছি যে মন্দিরকে প্রদক্ষিণ করে ভক্তরা কীর্তন করে, আজকে দেখতে পাচ্ছি ভক্তকে প্রদক্ষিণ করে আজ হরিনাম করছে স্বয়ং কৃষ্ণ চৈতন্য। কি অদ্ভুত লীলা।
এই তো আমাদের শিক্ষা, এই শিক্ষাই আমাদেরকে জানতে হয়, এই তো আমাদেরকে বুঝতে হয়। অবশেষে কি হরিদাস কি করছেন? মহাপ্রভু বেড়া দিয়ে কীর্তন করছেন হরিদাসকে, আর হরিদাস কি করছেন? ভক্তরা যে নর্তন করছেন তাদের চরণ রেণুকে গায়ের অঙ্গের ভূষণ করছেন। ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্ত সাধনের বল। ভক্তের পদরজ ছাড়া কখনো ইচ্ছা পূরিত হয় না, ভগবত চরণ লাভ করা যায় না। কিন্তু হরিদাস যে চেয়েছেন যে তোমার চরণ যুগল আমি বক্ষে ধরে তোমার চাঁদবদন দর্শন করে আমি যেন যেতে পারি, কি করে হবে? তাই হরিদাস কি করতেছেন না, ধুলায় গড়তেছেন। সেই মৃত্যুকালীন অবস্থায় সারা অঙ্গ ধুলায় ধূসরিত করে তিনি গড়ছেন আর হরিবোল হরিবোল করে উচ্চারণ করছেন। অবশেষে কি করলেন? মহাপ্রভু বুঝতে পারলেন হরিদাস আর থাকবে না, তাই মহাপ্রভু এমন একটা জায়গায় গিয়ে একেবারে স্ট্যাচু হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন দুবাহু তুলে। আর মহাপ্রভু সেই দাঁড়ানোটাই হচ্ছে হরিদাসের একান্ততার প্রাপ্তি। হরিদাস কি করলেন? মহাপ্রভুর চরণ দুটিকে বক্ষের মাঝে জড়িয়ে ধরলেন। হৃদয়ে ধর্ম তোমার ও রাঙা চরণ, চরণকে জড়িয়ে ধরে মহাপ্রভু সেই রূপকে দর্শন করতে লাগলেন। হ্যাঁ, সেই চাঁদ বদন দর্শন করতে করতে মহাপ্রভু আজকে শেষের দিনে বললেন, আমি যে সারা জীবন কৃষ্ণ নাম করেছি, সেই কৃষ্ণ নামের স্বরূপ হচ্ছে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই আজকে যাওয়ার দিনে আমি জিহ্বায় উচ্চারণ করব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে এইভাবে দেহ থেকে প্রাণ ছেড়ে চলে। হরিদাস, হরিদাসের দেহটাকে মহাপ্রভু চাপকে ধরলেন। ভক্তগণ বলছেন, প্রভু আপনি আর কাকে ধরে আছেন? হরিদাস তো আমাদের ছেড়ে চলে গেল, হরিদাস আর আমাদের মাঝে নেই। মহাপ্রভু যেন কোন জগতে হারিয়ে গেলেন। আপনারা যারা চৈতন্য চরিতামৃত দেখেছেন তারা দেখবেন যে অন্তলীলার এই হরিদাস চলে যাবার পর মহাপ্রভু যেন আরো আলাদা হয়ে গেলেন। ভক্ত চলে যাওয়ায় ভগবানের কতটা কষ্ট হয় সেটা দেখুন। আজকে আমাদের জড়জগতে আমরা কেবলমাত্র ওই দু একদিনের জন্য কাঁদি, তারপর সব ভুলে যাই, কিন্তু মহাপ্রভু তা হলেন না। হরিদাসের মতো ভক্তকে হারানোর পর তিনি যেন সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন। সেদিন থেকে তিনি যেন এই প্রাকৃত সম্বন্ধ থেকে একবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন। যেটুকু সময় তার চেতনা থাকতো সেটাও আর থাকলো না, তিনি যেন সবসময় একেবারে অচেতন অবস্থায় কাল কাটাতে লাগলেন। হারানো কি বেদনা লক্ষ্য করতে। একজন ভক্ত প্রশ্ন করলেন, প্রভু হরিদাসের তো কেউ নাই, হরিদাসের শেষ কাজ কে করবে? হরিদাসের কে সমাধি দেবে? হরিদাসের কে প্রাপ্তি মহোৎসব করবে? প্রভু বললেন, দেখো বাবা ভক্তগণ, এই জগতে যার কেউ নাই তার হরি আছে। হরিদাসের কেউ নাই, হরিদাসের আমি আছি। হরিদাসের শেষ কৃত্য আমি করব। হরিদাসের দেহটাকে আমি এই সমুদ্রের ধারে নিয়ে যাব। হরিদাসের দেহটাকে আমি স্নান করাবো। আমি দাদর সঙ্গে হরি মন্দির অঙ্কন করবো। আমি হরিদাসের দেহ। তাই মহাপ্রভু কি করলেন? আমরা যখন আমাদের কেউ প্রিয়জন মারা যায় তাকে খাটুলিতে করে বয়ে নিয়ে যায়। যারা হরিনাম করে মহাপ্রভু নিজে করে দেখালেন। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে শেখানো যায়। মহাপ্রভু নিচে আচরণ করে দেখালেন, হরিদাসের দেহটাকে নিজে কোলে তুলে নিলেন। কোনো খাটুলিতে নয়, অন্য কাকেও কাঁধে করে নয়, নিজে তার কোলে তুলে নিলেন মহাপ্রভু। ভক্তগণ তোমরা কীর্তন আরম্ভ করো। আমরাও শ্মশান যাত্রা করি, আমরাও কীর্তন করতে করতে যাই। খাটলির পিছনে পিছনে যারা কীর্তনীয়ারা আছেন তারা ভালো জানেন। কিন্তু এখানে হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে মহাপ্রভু নিজে নর্তন করছেন, হরিনাম করছেন, কীর্তন করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম করছেন আর কোলে করে হরিদাসের দেহটাকে নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে নর্তন করতে করতে হাসি কান্নায় ভেজা অবস্থায় তিনি সমুদ্রের তীরে গেলেন। আপনারা নীলাচল ধামে গেলে, জগন্নাথ ধামে গেলে, শ্রীক্ষেত্র পুরী ধামে গেলে আপনারা ওই টেম্পল রোডের সামনে ওই যেখানে চৈতন্য মহাপুরুষ স্ট্যাচু আছে তার
বাম দিকে ঠিক দেখবেন এখানে হরিদাস ঠাকুরের সমাধি, যেখানে এই হরিদাস ঠাকুরের সমাধিতে যাবেন, যেখানটাতে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজ হস্তে হরিদাসের দেহটিকে এখানে সমাধিস্থ করেছিলেন। এই সেই জায়গা, কি অদ্ভুত জায়গা, আজও সেই জায়গায় হরিনাম হচ্ছে প্রতি মুহূর্ত। এই জন্য এখানে যারা যাবেন অবশ্যই তারা ওখানে বসে একটু হরিনাম করবেন, কারণ তিনি তো নামাচার্য, নামের আচার্যদেব, তিনি নামের শিক্ষাই তিনি দিচ্ছেন। তাই এই জায়গায় গিয়ে হরিদাসের সমাধিতে গিয়ে প্রত্যেকে একটু বসবেন, আর ওখানে একটু হরিনাম না করে কেউ আসবেন না, একটু কেউ অন্তত করবেন না। সেক্ষেত্রে যখন যাবেন, জগন্নাথ দর্শন করতে যাবেন, মহাপ্রভু সেই জায়গায় গেলেন, সমুদ্র থেকে জল তুলে আনলেন, হরিদাসের দেহটাকে স্নান করালেন, স্নান করিয়ে দ্বাদশ অঙ্গে তিলক পরিয়ে দিলেন, কাঁধে একটা ভিক্ষার ঝুলি দিলেন, আর কি করলেন, মুঠি মুঠি বালু কাতাতে দিলেন, আর তাকে ওই সমাধির মধ্যে মুঠি মুঠি বালুকা দিচ্ছেন, আর নয়ন জলে ভেসে যাচ্ছেন মহাপ্রভু। কাঁদতে কাঁদতে বলছে, হরিদাস তুমি তো চলে গেলে, কি আমাকে আর 3 লক্ষ বার এমন মধুর কৃষ্ণ নাম শোনাবে, আমায় নাম শোনাবে কে, এমন মধুর 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 স্বরে নাম শোনাবে কে। আমরা জড় জগতের মানুষ কাঁদি, আজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাঁদছেন ভক্ত বিয়োগে, এর থেকে আর ভালো কি পাওয়া যেতে পারে। হরিদাস ঠাকুরের দেহটাকে সমাধিস্থ করলেন, ভক্তদেরকে নিয়ে তিনি সমুদ্রে স্নান করলেন, স্নান করে উঠে সমস্ত ভক্তদের বললেন, হরিদাসের তো কেউ নাই, হরিদাসের আমি আছি, আমি তো সন্ন্যাসী, তাই আমার তো কোনো ঐশ্বর্য নাই, আমার তো কোনো চাল ডাল ইত্যাদি নাই, আমি ওই জগন্নাথ দেবের সিংহ দরজায় গিয়ে আমি প্রসারীদের কাছে ভিক্ষা করব, আর সেই ভিক্ষা অন্ন দিয়ে আমি আজ বৈষ্ণব সেবা দেব। মহাপ্রভু আঁচল পিতে দাঁড়ালেন। যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবনে মাত্র 3 বার ভিক্ষা করেছিলেন, একবার সেই দীক্ষার সময় করেছিলেন, আর এই শেষবারের মতো ভিক্ষা করলেন। হরিদাসের প্রাপ্তি মহোৎসবের দিন তিনি আঁচল পেতে প্রসারীদের কাছে গিয়ে বলছে, শোনো প্রসারীগণ, তোমরা আমাকে ভিক্ষা দাও, আমি হরিদাসের প্রাপ্তি মহোৎসব করব। তাই তিনি ভিক্ষা আনে সমস্ত ভক্তদেরকে প্রসাদ পালেন, আর সেদিন ডেকে ডেকে হরিনামের গুণ বর্ণনা করতে লাগলেন। আর কি বললেন, শোনো ভক্তগণ, আজ থেকে এই জগন্নাথ ধামে যারা আসবে, যারা জগন্নাথ দেবের দর্শন করবে, তাদের তীর্থ হবে, তারা তীর্থ লাভ করবে, তাদের তীর্থ হয়েছে বলে গণ্য হবে। কিন্তু যারা এই হরিদাসের ঘাটে এসে হরিদাসের ঘাটে তারা স্নান করবে, আর হরিদাসের সমাধিতে গিয়ে তারা একবার দণ্ডবোধ প্রণতি করবে আর হরিনাম করবে, তাদের মহাতীর্থ হবে। এই জন্য কেউ ভুলবেন না, যারা নীলাচলে যাবেন, যারা শ্রীক্ষেত্রে যাবেন, পুরীধামে যারা যাবেন, তারা জগন্নাথ দর্শন যারা করবেন, তারা আগে হরিদাসের ঘাটে গিয়ে স্নান করে হরিদাসের সমাধিতে বসে একটু হরিনাম করে তারপর যাবেন জগন্নাথ মন্দিরে। একথা স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজ জিহ্বায় উচ্চারণ করে গেছেন যে তাদের মহাতীর্থ হবে যারা হরিদাসের সমাধিতে গিয়ে প্রণাম করবেন, হরিদাসের সমাধিতে গিয়ে একটু হরিনাম করবেন, যারা হরিদাসের ঘাটে, যে ঘাটে তাকে স্নান করানো হয়েছিল সেই ঘাটে স্নান করবেন, তাদের মহাতীর্থ। আজকে খুব সংক্ষেপে, আর বিশেষ নাই, অনেক কথা থেকে গেল, যদি কখনো আবার সুযোগ হয় আপনাদের সঙ্গে সে কথা হবে। আজকে আমরা লীলা এখানে বিশ্রাম করব। আজকে চৈতন্য মহাপ্রভু তাই হরিদাসের কীভাবে প্রাপ্তি মহোৎসব করলেন, তো আমরা আজকে যে কথা প্রথমে বিজ্ঞাপিত করেছিলাম, যার প্রাপ্তি উপলক্ষে আজ এই বৈষ্ণব সেবার আয়োজন, আমরা একটু হরিনাম সংকীর্তন করব এবং একটু মহাপ্রসাদ এখান থেকে নিয়ে আমরা তার সমাধিস্থলে যাব। ভক্তগণ সবাই সহযোগিতা করবেন, সেখানে আমরা তাকে একটু মহাপ্রসাদ দান করব এবং সে শান্তিকরণ হবে এবং বৈষ্ণব সেবা হবে। অনেকটা বেলা হয়ে গেছে, তথাপিও কিছু ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কেউ অধৈর্য হয়ে যাবেন না। হরে কৃষ্ণ, সকলের চরণে আবারও প্রণাম জানাই। আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা মার্জনা করবেন। হরিদাস ঠাকুরের কথা বলতে গিয়ে হয়তো কোথাও ভুল বলে বলেছি, আপনারা আমাকে মার্জনা করবেন আর এইটুকু আশীর্বাদ করবেন, এই হরিদাসের মতো করে যেন আমরা হরিনাম করতে করতে যেতে পারি। আপনারা সবাই মিলে
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ জয় জয়